এই পর্বে আমরা ফুটারটা করব। আর পুরো সেকশনে মানে পুরো এই টেমপ্লেট বা এই ফাইল ডিজাইনটার আমরা ল্যান্ডিং পেজটার সুন্দর করে একটু রিভিউ করব, আসলে কোথায় কি করলে আর একটু ভালো হইতো। তো ফুটারে করতে গেলে আমরা যাই Ctrl+Shift+M দিলে রেসপন্সিভ মোড এখানে চলে আসে। এবং আমরা প্রথমে করব হলো ল্যাপটপের ক্ষেত্রে, সরি ট্যাবলেটের ক্ষেত্রে মিনি, যেটা 708 থেকে 1024-এর মধ্যে সীমাবদ্ধ। তো এখানে ফুটারে আসি। তো ফুটারে আসলে যেরকম আছে আমরা ট্যাবলেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেরকম থাকলেই হইলো। তবে এখানে আমরা একটু খালি কি কাজ করব, যে এইখানে যে পেডিং, এই যে এই পাশে পেডিং, এই পেডিং নিয়ে আমরা কাজ করব ফুটার ব্যাপারে। হুম পেডিং ওপরে নিচে কোনো পেডিং রাখবো না, ডানে বামে মনে করো লেফট রাইটে আর কি 30 পিক্সেলের একটা পেডিং রাখবো, ঠিক আছে। এটাকে রাখলাম। জাস্ট এইটুকু পরিবর্তনই আমরা এই ট্যাবলেটের ক্ষেত্রে করব, ঠিক আছে। রেসপন্সিভ এই এবার আমরা যাব এই ট্যাবলেটে, এখানে এইটুকু রাখলে পরেই হবে, কেননা এই যে এখানে দেখো বড় করতেছি তাও ঠিক আছে, এবার হলো মানে মোবাইল খাড়া করতেছি সেখানেও ঠিক আছে, মানে ট্যাবলেট। তো দুই দিকে আমাদের এটা এরকম থাকলেই পারফেক্ট। তো আমরা এখন যাব কোথায়, এরপরে যাব মানে 360, হ্যাঁ 360 এই স্ক্রিনে। তো এই স্ক্রিনে যখন যাচ্ছি তখন দেখতেছি যে এইটা আসলে মানে এ জায়গায় এই যে প্রবলেম দেখা দিচ্ছে। তো এই স্ক্রিনে আমাদের প্রথমে দেখো এইটাকে নিয়ন্ত্রণ করব, মানে এই যে উপরের এইটুকুকে। এবং উপরে নিচে যে পেডিং আছে না, এই যে এই এটার যে পেডিং আছে সেই পেডিংটা আমরা একটু কমায় দিলে পারে ভালো হয়। হ্যাঁ, তো এই পেডিংটা দেখো, এই যে উপরে 70 আছে, তো এটা আমরা 20 পিক্সেল একটু কমায় দিলাম, এটা 50 দিলাম, একটু কমায় দিলাম। আর এখানে মনে করো যে কত 20 পিক্সেল কমাচ্ছি, তাহলে এখানে 30 দিলাম। তাহলে পরে অনেকটা দেখো ভালো লাগতেছে। আর আচ্ছা, তাহলে পরে এটার পরিবর্তন করলাম এবং এটা করলাম কোথায়, মোবাইল ডিভাইসে, যে এই মোবাইল স্ক্রিনে। গতদিন আমরা এটুকু করছিলাম, কিন্তু আসলে একটা ওভারভিউ ভিডিও এখানে করব, তাই এটাতে আবার করতেছি। আর এখানে আমাদের স্ট্র্যাটেজি হলো এই লোগোটাকে এই পাশে দেখাবো আর পার্সেস নাও এটাকে এইখানে দেখাবো। আর এই যে ইওর কোম্পানি, এই লেখাটুকুকে আমরা এই নিচ দিয়ে এখানে দেখাবো। তাহলে পরে এটা আসলে হবে। তবে এই যে ইওর কোম্পানি এই জিনিসটা একদম সবচেয়ে নিচে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু এই জায়গায় আমাদের নিচে নেওয়ার বিষয়টা একটু জটিল হয়ে যায়। তবে এই জায়গায় আমরা আবার করতে পারি যে এইটাকে নিচে নিয়ে আসতে পারি। আবার এখানে ডিসপ্লে নাম দেখাতে হবে, নিচে নিয়ে আসতে হবে, সেটাও করা যায়। তো আমরা আপাতত ওরকম না দেখে এখানে যেরকম আছে সেরকমই চেষ্টা করি। তো এটা হলো এই ফ্লেক্সের এর মধ্যে আছে। আর এই ফ্লেক্সের চাইল্ড গুলো এই যেটা এগুলো, তাই না। তো আমরা কি করব, ফ্লেক্সের এই চাইল্ড গুলোকে আমরা অর্ডারিং করতে পারি। তো অর্ডার করে এই কপিরাইটকে এটাকে আনবো এইখানে, আর এটা আর এটা উপরেই থাকবে। তাহলে এটাকে আমরা প্রথমে অর্ডার করব। অর্ডার মানে হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সিরিয়াল অনুযায়ী। তো এখানে অর্ডার 1 নাম্বার করলাম, দেখো এটা লাস্টে চলে গেছে, তাই না। এখন আর এখানে আর একটা কাজ করতে হবে, এটাকে আমরা লাস্টে নিয়ে আসছি, তাই না। আর এই জায়গায় আমাদের যে ফ্লেক্স ডিরেকশন আছে এখানে, বা ফ্লেক্স ডিরেকশন কলাম না করে আমরা ফ্লেক্সের র্যাপ করতে হবে, মানে ফ্লেক্স ফ্লেক্স র্যাপ র্যাপ করতে হবে। তাহলে পরে মানে যার যতটুকু জায়গা ততটুকু জায়গা নিয়ে বাকিটা ছেড়ে দিবে। তো এই জিনিসটা দেখো আমরা আহ কোথায়, এই যে এই জায়গায় হলো করেছি অলরেডি। যদি মানে এই যে এই জিনিসটা আমরা করলাম, সেম জিনিসটা, তাহলে এটাকে র্যাপ করেছি আর এই দুটো পরিবর্তন করেছি। হ্যাঁ, নো 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 নো, এখানে আমরা কাজ করতেছি। আর এই যে এটাকে অর্ডার করলাম না, এবার দেখো এইটুকু জায়গা কতটুকু নিছে, এইটুকু, কিন্তু আমরা চাই যে এটা পুরো জায়গাটা দখল করুক। তাহলে সেক্ষেত্রে আমাদের ফ্লেক্স বেসিস বা
ফ্লেক্স, যে বেসিস বা শুধু ফ্লেক্স দিয়ে আমরা যে জিরো জিরো, হ্যাঁ, 100% যেভাবে দেই আমরা, তাহলে দেখো এটা কতটুকু জায়গা নিছে। এবার দেখো যে পুরো জায়গাটুকু নিছে, এবং উপরে থেকে আমরা কিছুটা গ্যাপ চাই, তাই আহ মার্জিন টপ মনে করো যে কত, 50 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, তাই না? 50 পিক্সেল আসলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটু কমাই দিব। আহ 40, হ্যাঁ 40 দিলাম। আর এটা টেক্সটের অ্যালাইনটা সেন্টার নিয়ে দিব, তাহলে পরে আমাদের এটা দেখতে অনেকটাই ভালো লাগবে। এইটুকু। আর এই বাটনটাকে ঠিক করতে হবে, সেটা আমরা করছি। বাটনটাকে কি করব, এই যে এটা হলো লোগো, লোগো আর এটা হলো বাটন। তো এই বাটনে এখানে আমাদের শুধু উইথটা আসলে ফ্লেক্স 0 0, আমরা এখানে দেব এটা 50%, পার্সেন্ট, হ্যাঁ। 50% এখানে না দিলেও কাজ করতো। এখানে আমাদের মনে হয় এর ভেতরে আহ এই জায়গায় একটা প্রবলেম আছে। এই জায়গায় দেখো উইথটা আসলে এই ডট বিটিএন এর 100 পিক্সেলের একটা উইথ আছে, এটা পাচ্ছে অন্য জায়গা থেকে। তো এই উইথটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, এটা ফুটার সিটিএ বাটনের ক্ষেত্রে। তো এই বাটনের ফুটার সিটির এখানে উইথ তো যা আছে, এই উইথটাকে আমরা ইনহেরিট বলে দেবো, মানে যা উইথ আছে সেই উইথটা আসলে পাবে না, এটার নর্মাল যে উইথ সেই উইথটা পাবে, সেটাকে বলে ইনহেরিট। মানে ইনহেরিট মানে উত্তরাধিকারী, বা আগে যেটা, মানে পিতামাতা বা দাদা দাদি বা মানে উত্তরাধিকারী আছে না, যে এটার উত্তরাধিকারী সে, ওই বিষয়টা মানে এটা আগে থেকে পাচ্ছে, তাই আমরা বললাম যে যেটা পাচ্ছে সেটা পাবে না। এখন এটা নর্মাল যা উইথ সে মানে এখানে যা উইথ আছে সেটাই পাবে। হুম। যাই হোক, আমাদের এটুকু কাজ শেষ। এবার আমাদের নেক্সট এটুকু দেখো, এখন ছোট করলে পারেও অসুবিধা নাই, এটুকুতে আর কোনো ঝামেলা নেই। তাহলে আমাদের কাজ হলো এবার এইটুকুতে, এই যে এখানে যে এইটা পাইছে এটা, তো এটারও যে ফ্লেক্স করা আছে, যে এইখানে দেখো ফ্লেক্স আহ ফুটার সিটি, এই যে এটা হলো ফ্লেক্স মেনু, আর এটা হলো ফ্লেক্সের সোশ্যাল আইকন। তো এখানে আমাদের ফ্লেক্সের ডিরেকশন আছে আসলে রো বরাবর, আমরা এই জায়গায় শুধু কি করব, ফ্লেক্স ডিরেকশন শুধু কলাম বরাবর দিব। সরি, আমার একটু কাশি হয়েছে, হ্যাঁ। ফ্লেক্স ডিরেকশন, এটা কলাম বরাবর শুধু আমরা এইটুকু পরিবর্তন করলাম, তাই না? ফ্লেক্স ডিরেকশন কলাম বরাবর করলাম। আচ্ছা, কলাম বরাবর করার পরেও এখানে আমাদের আশানুরূপ আসলে হয়নি, ফল হয়নি, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করি যে এখানে কোথায় কি, হুম কোথায় কি ধরনের সমস্যা আছে। আচ্ছা, সোশ্যাল আইকনের ক্ষেত্রে, আচ্ছা আগে আমাদের এটা করতে হবে, তারপরে এটা দেখো এখানে ইউএল, এটা দেখো এই বাম দিকে পাচ্ছে, এটা আসলে মাঝ বরাবর পাইনি, হ্যাঁ। তো এখানে ডিসপ্লে ফ্লেক্স আছে, আমি যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি, তাহলে পরে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, মানে এটা মাঝ বরাবর আসলো না। তাহলে পরে এখানে কোথাও, মানে যখন দেখবো এটা আসলো না, তার পরেরটাতে কি করা আছে, তাহলে এ জায়গায় এলআই এ কিছু করা আছে, না করা নেই। তারপরে এতে, এতে দেখো, এই দেখো এখানে যখন ধরতেছি না, ডান পাশে একটা বেগুনি রঙের পরে একটা হালকা লালচে রঙের যে কালারটা আসছে, এই দেখো, এই যে এই কালার, এই যে এই কালারটা, মানে এটা হলুদ রঙের কালার। তো এইখানে দেখো কিছু একটা হয়েছে, এই যে এই পাশে এটা মার্জিন, এই দেখো মার্জিন রাইট করা আছে, এই, ঠিক আছে। তাহলে এই মার্জিন রাইট করা আছে, তাহলে এখানে আমাদের মার্জিন রাইট বাদ দিতে হবে। আর এই জায়গায় যে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম, সেটাতে কোনো ধরনের ইফেক্ট ফেলছে না, তার মানে এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না করলেও চলবে। হুম। তাহলে আমাদের এই জায়গায় এই মার্জিন রাইট আছে না, এই জায়গায় আমরা মার্জিন রাইট ব্যবহার না করে এখানে মানে ডানে বামে কিছুটা মার্জিন
মার্জিন মনে করো উপরে নিচে 0, আর লেফট রাইটে মনে করো যে 20 পিক্সেলের দিলাম। এরকম দিলে দিতে পারি, বা আর একটু কমাই দেই, যে বেশি হয়ে যাচ্ছে, এটা দিলাম। আহ, ঠিক আছে, তাহলে এটা শুধু এটার ক্ষেত্রে পরিবর্তন করলাম। তাহলে দেখো এখন কিন্তু এটা একদম মাঝ বরাবরই এই জিনিসটা আছে, এই পাশ থেকে এবং এই পাশে, দুই পাশে সব দিক থেকে, তাই না? কি বলো? আর এখানে যদি আমরা মার্জিন না দেই, এই জায়গায় যে আমরা মানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করেছিলাম না, এই জায়গায় যদি আবার স্পেস বিটুইন দেই, তারপরে কিন্তু কাজ হচ্ছে না উইথ 100%। হ্যাঁ, তাও কাজ হচ্ছে না। এর কারণ হয়তো এই যে এই জায়গায় আমাদের কলামে এখানে দেখো পুরোপুরি উইথ পাইনি। এই যে এইখানে যতটুকু উইথ পাওয়ার কথা এইখানে সেটা পাইনি, তো তখন আবার এখানে এসে মনে করো যে ফ্লেক্স, সরি, ফ্লেক্স এরকম ফ্লেক্স 0, 0, 100%, তাতেও কোনো ধরনের ইফেক্ট ফেলছে না। এই যে এটা আসলে এই জায়গাটুকুই পাচ্ছে। তো হুম, আবার এই জায়গায় দেখো ফ্লেক্স ডিরেকশন কলাম বরাবর আছে। এটা মোট কথা আমাদের অত ভেজালে যাওয়ার কোনো যুক্তিকতা নেই। তাহলে আমাদের কাজ যেখানে হয়ে যাচ্ছে আমরা সেখানে যাব। তাহলে এইটা যেরকম আছে এরকমই রাখবো, ওটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। তাহলে এই জায়গায় আমরা মার্জিন ব্যবহার করে যে এরকম থাকলে পরে যথেষ্ট। কি বলো? অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি? আমাদের শুধু এই জিনিসটা পরিবর্তন করে দিলাম। এই এখন আমাদের এই নিচের এইটাকে আবার মাঝ বরাবর আনতে হবে, তাই না? তো নিচের এই সোশ্যাল আইকন গুলোকে আমরা মাঝ বরাবর নিয়ে আসবো। তো সোশ্যাল আইকনে আমি কোথায় কি করেছি দেখো, প্রথমে এখানে দেখলাম, আবার এটাকেও একই ভাবে দেখবো যে এটা জাস্টিফাই, টেক্সটালাইন নট, টেক্সটালাইন করবো না আগে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নিয়ে গেলাম, কোনো ধরনের পরিবর্তন নেই। ঠিক আছে, এই যে এইখানে এটা আছে। তাহলে এখানেও দেখো ওই পাশে বরাবর, আহ বা এইখানে এই জায়গায়ও মনে করো যে হ্যালাইন, অ্যালাইন সেলফ মানে চাইল্ড আইটেমের যে বিষয়টা সেটা নিলাম। দেখো চাইল্ড আইটেম মানে এগুলো দেখো, আহ, এইটা হলো মেন ফ্লেক্স, ও এইটা তাই না, এটা হলো ফ্লেক্স, মেন ফ্লেক্স। এর মধ্যেকার দেখো এটা একটা যে চাইল্ড আইটেম, এটা একটা চাইল্ড আইটেম, তো এখানে আমরা অ্যালাইন সেলফ সেন্টার করলাম, সেখানেও কাজ হচ্ছে না। তাহলে আমাদের তারপরে এটাতে আমাদের কোনো সিএসএস নাই, এটাতে ফ্লেক্স আছে, সেন্টার করেছি, তাও এটা সেন্টার কাজ করছে না। মানে একটার পর একটা আমরা চেকিং করে দেখতেছি, তারপরে এলআই এ কোনো ধরনের সিএসএস নেই। হ্যাঁ, এই জায়গায় দেখো এই যে খুব মার্জিন লেফট করা আছে, তার মানে এই জায়গায় সমস্যা। তাহলে এই জায়গায় যখন করতেছি দেখো এটা কিন্তু অলরেডি সেন্টার বরাবর হয়ে গেছে। আর ডিসপ্লে ফ্লেক্স এর বিষয়ে যখন আমরা হুম, এটাকে ফ্লেক্স ডিরেকশন করলাম না, এই যে এটাকে যখন ফ্লেক্স ডিরেকশন কলাম করেছি তখন আহ, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, যেরকম জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের বিষয়টা কলাম বরাবর হয়ে গেছে, অ্যালাইন আইটেম সেন্টার মানে রো এবং কলাম ডিরেকশন চেঞ্জ করেছি, তখন কিছু কিছু প্রপার্টি আলাদা হয়ে গেছে। তো এগুলো আস্তে আস্তে পরে যায় বুঝবে। তো আমরা এখানে মার্জিন রাইট দেখো 30 পিক্সেল দেওয়া আছে, তো মার্জিন রাইট 30 পিক্সেল, এইটা আমরা মার্জিন রাইট না করে এখানে শুধু মানে পরিবর্তন করব 30 পিক্সেল, উপরে নিচে, বা উপরে নিচে সব দিক থেকেই 30 পিক্সেল না করে আমরা এরকম করি 15 পিক্সেল চারিদিক থেকে দেই। এবং এটা যদি 320 হয় সর্বনিম্ন, 320, তাহলে দেখি তখন আমাদের এখানে কি কোনো ধরনের স্ক্রোল বার আসতেছে কিনা, না আসতেছে না। তাহলে আমাদের এইটুকু করলে পারেই যথেষ্ট, মানে সব দিক থেকে পারফেক্ট দেখাবে। হুম, একটু বড় হয়ে গেল, কিন্তু আমার মনে হয় এরকম থাকলে পরেই
হবে। এই জায়গায় আর একটা কাজ করলে করতে পারি যে পারচেস নাও বাটনের যে টেক্সটের ফন্ট সাইজ সেটা একটু কমা দিতে পারি আমরা। এখানে 16 পিক্সেল, 14 পিক্সেল দিলাম। আহ, আর এখানে পেডিংটা আসলে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে মনে করো যে 20 পিক্সেল। মানে এই পেডিংটা একটু কমায় দিলে ভালো হয়। আহ, এরকম থাকলে পরে আর একটু ভালো দেখায়। আর ফন্টের একটা ওয়েট আছে যেটা আমার মনে হচ্ছে ফন্ট ওয়েট, সেটা মনে করো যে 400 করে দিলাম, আর একটু ঠিক হয়ে গেল। এটা আসলে যেটুকু এই যেটা করলাম না, এটা না করলেও হবে। মানে এটা আসলে বাধ্যতামূলক না, তবে একটু দেখতে ভালো লাগে এই। তো যাক, এটা আমরা করলাম না। হুম। হ্যাঁ, এবার দেখো আমাদের পুরো জিনিসটা ঠিক আছে, তাই না? এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে একটু রিভিউ করব যে মোবাইলে যায় দেখো আমরা প্রত্যেকটা জায়গায় হুম, এই যে র্যাপারে এখানে ট্যাবলেটের ক্ষেত্রে আমরা লেফট রাইটে 30 পিক্সেল দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা যখন মোবাইল আসবে তখন আমরা এটাকে 20 পিক্সেল করে দিলাম। মানে 10 পিক্সেল করে ডানে বামে মানে লেফট রাইটে কমাই দিলাম, ঠিক আছে? তো এটা পরিবর্তন করব কোথায়? সরি, মোবাইলের ক্ষেত্রে। তাহলে এই যে মোবাইলে একদম ফার্স্টে এটা হলো হেডারের পরিবর্তন করলাম। তারপরের সেকশনটা আছে কি এই যে হিরো, হিরো সেকশনে এই হিরো র্যাপার। এখানে কি আমরা কোনো কিছু করেছি? এখানে এই কন্টেনার না। তারপরে এই যে এই জায়গায় দেখো কিছু করেছি। তাহলে এইখানে দেখি যে এটা এখানেও কিছু করিনি। মানে আমরা চাচ্ছি যে ডানে বামে মানে সরি লেফট রাইটে কিছুটা আহ, এই যে এখানে দেখো কিছুটা ওভারফ্লো হয়েছে। হ্যাঁ, এই যে এখান দিয়ে ওভারফ্লো হয়েছে কিছুটা। এই জায়গায় এই জায়গায় আমরা আসলে লেফট রাইটে কিছুটা পেডিং ব্যবহার করেছি। এই যে এই জায়গায় দেখো 30 পিক্সেলের, এই জায়গায় দেখো লেফট রাইটে 30 পিক্সেলের পেডিং ব্যবহার করেছি। আর একটা কাজ আমরা এই জায়গায় ডানে বামে দেখো 20 পিক্সেল করলাম, কিন্তু তারপরেও আহ, এই জায়গায় আবার আমরা 20 পিক্সেল করার পরে এই জায়গায় আমরা 20 পিক্সেল করেছি, যার কারণে এই জায়গায় গ্যাপটা আছে। তাহলে এটা মোবাইলের ক্ষেত্রে যে এই পেরিংটা আমরা রাখবো না। এই যে এই জায়গায় যেটা মোবাইলের ক্ষেত্রে করেছি দেখো কত নম্বর লাইনে, 85 নম্বর লাইনে, 85 নম্বর লাইনে এই কাজটা করেছি এই জায়গায়। এইটা আমরা করব না। তো দেখো কিছুটা চেঞ্জ করলাম, এখন আমাদের আবার দেখতে হবে যেটা ট্যাবলেটের ক্ষেত্রে আবার ঠিক আছে কিনা। এই ঠিক আছে, তার মানে সমস্যা নেই। আচ্ছা, তারপরে সেকশন আমাদের আসতে হবে কোথায়? হিরোতে। হিরো হিরো আহ, এই জায়গায় এই জায়গায় আমরা কোথায়, এই জায়গায় কোথায় না, কন্টেনার এখানে নয়, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ওরা এই জায়গায় হিরো কন্টেন্ট এই দেখো এখানে যে পেডিং ব্যবহার করছি ট্যাবলেটের ক্ষেত্রে, সেটা আমরা কত শুধু ডানে বামে করেছি, মানে লেফট রাইটে। তো এটাকে 20 পিক্সেল কমাই দিব, ঠিক আছে? এই তাহলে এটা কোথায় দেখো, আমাদের এই জায়গায় অবশ্য দেখবো যে রেসপন্সিভ 18 নম্বর লাইনে এটা ছিল ট্যাবলেটের ক্ষেত্রে। তাহলে এবং একটা হিরো কন্টেন্ট মোবাইলের ক্ষেত্রে কোথায় আমরা হিরো কন্টেন্ট রেখেছি? হিরো এই যে এই জায়গায় দিয়ে দিলাম। তো এই এটা আর ওইটা একই, তোর জন্য তো একই, so এটাকে পরিবর্তন মানে
আপডেট করে দিলাম। তারপরে সেকশনে মানে আমি জাস্ট এখানে কি ব্যবহার করতেছি, এই যে এই সেকশন, এখানে শুধু আমি পেডিং এর বিষয়টা নিয়ন্ত্রণ, এই যে এখানে যে পেডিং ব্যবহার করেছি না, এই যে লেফট রাইটে, এটা মোবাইলের ক্ষেত্রে আসলে, ট্যাবলেটের ক্ষেত্রে করেছি কিন্তু মোবাইলের ক্ষেত্রে আসলে করা হয়নি, তো আমরা মোবাইলটাতে একটু আপডেট করে দিচ্ছি। এই জাস্ট এইটুকুই। হ্যাঁ, তাহলে এটা কোন সেকশনের ক্ষেত্রে? এলএফপি সেকশন মানে, হ্যাঁ এর পরেরটা, এই যে এই জায়গায়। হুম, এই, ওকে। তারপরেরটা হলো সেম সেকশন, তো এই জায়গায়, এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের জাস্ট পরিবর্তন করতে হবে Right. 20, ঠিক আছে? এবং এটা কত নম্বর লাইনে? 202। রেসপন্সিভ ডট সিএসএস এ 202, 202, এই এই জায়গায় জাস্ট পরিবর্তন করে দেবো। তাহলে তারপরের সেকশনটি কি? উম, উম, তারপরেরটা ছিল আমাদের প্রাইসিং। হ্যাঁ, প্রাইসিং এর এখানে এই জায়গায়, এই যে এটা কত নম্বর লাইনে? 223। তাহলে 223-এ ডানে, মানে লেফট রাইটে, এই যে টু, এই টু, ঠিক আছে? আর এই জায়গায় আমরা এই যে ফুটারেও কিন্তু একই সিস্টেমটা করলাম, এই যে এখানে ফুটারে এই জিনিসটা আমরা করে নিই। ফুটার র্যাপার, ফুটার র্যাপার, হ্যাঁ এই জায়গায়। এখানে আমাদের এই টেমপ্লেটের কাজ, কন্ট্রোল জেড, ওকে। এখন আমাদের এটা একদমই খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং এই কোডটা আমি গিটহাবে আপলোড করব, ঠিক আছে? ওকে।